মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যখন কারো নির্ধারিত কাল মৃত্যু উপস্থিত হবে, তখন আল্লাহ তাকে কিছুতেই অবকাশ দিবেন না। আর তোমরা যা করো, আল্লাহ সে সম্বন্ধে সবিশেষ অবহিত। এই মহাসত্য জানার পরও কি তোমরা দিনের পথে ফিরে আসবে না? তবুও কি তোমরা মহান রবকে পরিপূর্ণরূপে ভয় করবে না? জেনে রাখো, সবাই বিক্রি হয়ে গেছে, কেউ দুনিয়ার কাছে, কেউ তার রবের কাছে। সুতরাং প্রিয় ভাই আমার, মাটির নিচে ফিরে যাওয়ার পূর্বে তুমিও তোমার মহান রবের দিকে ফিরে আসো। প্রিয় ভাই আমার, তুমিও হবে পৃথিবীর একজন সফল পুরুষ। এই সিরিজটি আজকের ভিডিওর মাধ্যমে শেষ হতে চলেছে। এই সিরিজটি তোমার কেন দেখা উচিত? প্রিয় ভাই আমার, আসলে এটি কোনো ধর্মীয় সিরিজ নয়, তবে এটি মুসলিম তরুণ যুবকদের জন্য তো বাস্তব ভিত্তিক কল্যাণকর নাসিহা সিরিজ। এছাড়াও সিরিজটিতে যৌবনের অদম্য উচ্ছ্বাসে ভেসে যাওয়া তরুণ যুবকদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরার পাশাপাশি তা থেকে উত্তরণের সম্ভাব্য উপায়ও আলোচিত হয়েছে। চিন্তার জগতেও যে পাপ করা সম্ভব সে সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। পর্নোগ্রাফির ভয়াবহতা সম্পর্কে বিশদ আলোচনার পাশাপাশি পর্নোগ্রাফি কেন মানবতার জন্য হুমকি তার যৌক্তিক কারণগুলো তুলে ধরা হয়েছে। পর্নোগ্রাফির নীল ছবলে পড়ে অনেকেই জীবন ও যৌবন দুটোই খুঁয়ে বসছেন। তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের সুপরামর্শ দেওয়া হয়েছে। পর্নোগ্রাফি থেকে ফিরে আসার বাস্তবসম্মত ও পরীক্ষিত কর্মপন্থা শেয়ার করা হয়েছে। বিজাতীয় সংস্কৃতির অনুসরণ, পশ্চিমা ভোগবাদী গোষ্ঠীর বুদ্ধিভিত্তিক দাসত্ব আর মডারেট মুসলিমদের কমিটেড প্রোপাগান্ডা আজকের তরুণ ও যুব সমাজকে কিভাবে দুনিয়া ও আখিরাতের উভয় জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিচ্ছে সে সম্পর্কে মৌলিক আলোচনা করা হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে সমাজ ও রাষ্ট্র পরিচালনা ইসলামের পরিবর্তে জাহিলি দিন প্রচলিত থাকার পেছনে মডারেট মুসলিম পরিচয় দানকারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। এমন কিছু প্রমাণিত সূত্র দেওয়া হয়েছে যার উপর ভিত্তি করে একজন জন্মসূত্রে মুসলিম দাবিদার ব্যক্তি ইসলামের দৃষ্টিতে তার প্রকৃত অবস্থান সম্পর্কে জানতে পারবে। কোন আমলের বদৌলতে একজন পুরুষের অর্ধেক দিন পূরণ হয়ে যায় তার শর্তসহ আলোচনা করা হয়েছে। সর্বোপরি একজন তরুণ ও যুবক কিভাবে পৃথিবীর একজন সফল পুরুষ হয়ে উঠবে তা পূর্ব শর্তগুলো স্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। তো আজকের মাধ্যমে আমাদের এই সিরিজটি সমাপ্ত হতে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।